বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা নিয়ে ২১-এর মঞ্চে বিস্ফোরক মন্তব্য করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মশালায় বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি তার দরজায় খটখট করে তবে জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী তাদের আশ্রয় দেওয়া হবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। সেদিনের তার এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মমতার এ ধরনের ভাষণে বিভ্রান্তি তৈরির শঙ্কা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে আপত্তি জানানোর বিষয়টিও স্বীকার করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর চর্চার অধিকার নেই রাজ্য সরকারের। Bangladeshi side, the conduct of foreign affairs and all matters which bring the union into relation with any foreign country are the sole prerogative of the union government. অবশ্য এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা। শুক্রবার তার বরাতে ইন্ডিয়া টাইমস জানায়, বাংলাদেশের আন্দোলন ইস্যুতে তার বক্তব্যকে বিকৃতি করা হয়েছে। দিল্লিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রনীতি ভালো করেই জানা আছে তার। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে আরও শিক্ষা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।